সাথে আবার একটু আলুর পাকোড়াও করলাম, কারণ ছোলার সাথে একটু পাকোড়া হলে ভালো লাগে। বাবা মুড়িটা নিয়ে আসো। যাও তুমি খাবে না, আমি কাপড় মুড়ি খাও না। হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি বলবো না, কারণ আজকে ঘুম থেকে ওঠার আগে থেকে আমি অসুস্থতা নিয়ে আজকে সকালে আমার ঘুম ভাঙলো। ঘুম অবশ্য ভেঙেছে ঠিক সকাল 7টায়। উঠে আমার মিনিকে খাবার দিয়েছি, কারণ মিনির খাওয়ার টাইম হচ্ছে 7টায়। সো ভোরবেলা উঠতে হয়, উঠে আবার আমি আরেকবার শুই। তো এখন বাজে 10টা 20, উঠেছি 10টায়। এত পরিমাণ প্রচণ্ড রকমের মাথা ব্যথা আর আমার ঘাড় ব্যথা, মানে কী বলবো, প্রচণ্ড রকমের ঘাড় ব্যথা করছে, মাথা ব্যথা করছে। জানি না আজকের দিনটা কেমন যায়। যাক, আল্লাহর রহমত, আলহামদুলিল্লাহ যে নতুন একটা দিন পেয়েছি। এবার বাকিটা দেখা যাক যে আল্লাহ কেমন দিন কাটায়। তো যাই হোক, এখনও উঠি নাই, ঘরে কিচ্ছু করি নাই। সবাই বাইরে থেকে নাস্তা এনে খেয়েছে, আজকে কোনো নাস্তাও বানাতে পারিনি। আজকে বাইরের নাস্তা খাওয়া হবে। এখন উঠবো, ফ্রেশ হব, তারপরে দেখি কী করে আপনাদের সাথে শেয়ার করব। কারণ আজকে অবশ্য রান্নাবান্না নাই, গতকালে রান্না আছে সব। সো রান্নাগুলো শুধু গরম করব, আজকে রান্না করতে হবে না, সেদিকে বেঁচে গেছি। এখন ব্যাড বিছনা সব একদম দেখেন এলোমেলো। এটা অবশ্য আমার টেনশন না, কারণ আমার বড় ছেলে এগুলো গুছিয়ে নেবে। বাইরে বৃষ্টি পড়ছে কিনা জানি না, মনে হয় না এখন পড়ছে বৃষ্টি। তো যাই হোক, উঠি, ফ্রেশ হই, আপনাদের সাথে আবার দেখা হবে। ভিউয়ার্স, ফ্রেশ হয়ে এসে বসে গেলাম নাস্তা করতে। এই যে বলেছিলাম বাইরে থেকে নাস্তা নিয়ে আসছে, পরোটা, আর এখানে বাসায় তরকারি ছিল বাসি, আর এখানে আম কেটে নিয়েছি। এই হচ্ছে আমার সকালের নাস্তা। সবার খাওয়া শেষ, শুধু আমার খাওয়াটাই বাকি। তো এই যে বসে গেলাম নাস্তা করতে। এখন বাজে 11:30। দেখেন আমি 11:30টায় নাস্তা খাচ্ছি। আজকে অবশ্য শরীরটা অনেক খারাপ, মাথা ব্যথা এখনও করছে। বিসমিল্লাহ। বাইরে এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে। আজকে ছেলের পরীক্ষা ছিল, বাট স্থগিত করেছে, তাই পরীক্ষা দেওয়া হলো না আর। গতকালকের কচু চনার ডাল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি, সেটা এত টেস্ট হয়েছে বলার বাইরে। আর এদিকে বাচ্চারা লেখাপড়া করছে। যেহেতু ডেইলি ব্লগ শেয়ার করি, তাই লাইফস্টাইলটাই শেয়ার করি, কখন কী করছে না করছে এটাই শেয়ার করার চেষ্টা করি। আর শুরুতেই বলেছিলাম আজকে রান্না করতে হবে না। ওই যে মিনি আসছে, আমার মিনি বাচ্চা কই। তো যাই হোক, রান্না করতে হবে না, রান্না আছে, শুধু ভাতটাই রান্না করব। আজকে কাজ থেকে একটু ছুটি। আসলে ছুটি হতো না, গতকাল রাতে কেউ ভাত খায়নি। আমি রাতের বেলা আম খেয়েছিলাম আর কলা খেয়েছিলাম। আপনাদের ভাই আম কেটে দিয়েছিল, খেয়ে ঘুমিয়ে পড়েছে, আর বড় ছেলে না খেয়ে ঘুমিয়ে পড়েছে। ভিউয়ার্স, চলে আসলাম বিকেলে, এখন বাজে 6টা 10। সকালে তো উঠলাম, উঠে নাস্তা শেয়ার করবো আপনাদের সাথে। এরপরে আসলে রান্নাবান্না ছিল না দেখে আর কোনো কিছু শেয়ার করিনি। তারপরে দুপুরে খাওয়া দাওয়া করলাম, নামাজ পড়লাম, গোসল করলাম, ঘর দোর ঝাড়ু দিয়ে শেষ। এরপর একটু রেস্ট নিলাম। দেখেন এখনও ভিজা কাপড় সব জায়গায়। তো যাই হোক, তারপরে আবার আসলে নামাজ পড়ে এখন মাগরিবের একটু সময়, মানে একটু পর মাগরিবের আজান দিবে। তো এখন চলে আসলাম নাস্তা বানাতে বলতে, যেহেতু সন্ধ্যার তো একটা নাস্তা খেতেই হয়, তো কী বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখেন কি বানাচ্ছি, এই যে ছোলা বুট ভাজবো। আমি ছোলা বুটটা খুবই সিম্পলভাবে ভাজি, বেশি কিছু না, জাস্ট পেঁয়াজ আর হলুদ দিয়ে ভাজি, আর লবণ, আর কিছু না। এটুকুতেই অনেক টেস্টি হয়, আমার ছেলে খুব পছন্দ করে। তো বলছিল অনেক দিন ছোলা ভাজা, আমি ছোলা ভাজা আগে খেতো না, মাঝখানে কয়েকবার খাওয়ার পরে যখন মজা পেয়েছে, এখন ওদিন বললো যে আম্মু ছোলা ভাজা করো।
তো ওই জন্য আজকে করলাম। আর এমনি ফল ফ্রুটস আছে বাসায়। তো যাই হোক, ওই যে এখন ছোলা ভাজাটা করবো, তারপরে আজান দিলে নামাজ পড়ে একসাথে মা ছেলে খাবো। ছোলা ভাজাটা করে নিই, চা করা আছে, চা করতে হবে না। তারপরে বিস্কিটও আছে। তো ভিউয়ার্স, বলেছিলাম তখন নাস্তা বানাবো। এই দেখেন আমার ছোলা ভাজা হয়ে গেছে, সাথে আবার একটু আলুর পাকোড়াও করলাম, কারণ ছোলার সাথে একটু পাকোড়া হলে ভালো লাগে। বাবা মুড়িটা নিয়ে আসো, যাও। মুড়ি মুড়ি তুমি খাবে না, আমি খাবো, তুমি তো মুড়ি খাও না। বসো নাস্তা খেতে। তো এখন আপনাদের ভাই আজকে এখনও আসেনি, তো আমরা মা ছেলে খাবো এখন। কই যাও? তো বসো না। পাকোড়া খেতে খেতে সব শেষ। পাকোড়াটা ঠান্ডা হয়েছে তো মচমচে ভাবে এখনও যায় নাই, দেখেন এখনও কিন্তু মচমচে আছে। এটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, যারা এখন দেখেনি দেখে আসতে পারেন। এটা ভেজেছি প্রায় মানে আধা ঘন্টার মতো ভেজেছি, সেটা মতো কিন্তু এখন ক্রিসপি না। বেজে আছে এখন নিয়ে নিলাম ছোলা। আর আজকে ছোলা ভাজাটা নাকি আমার ছেলের কাছে অনেক বেশি ভালো লেগেছে, অনেক টেস্টি। ছোলা ভাজা মুড়ি খাস? হ্যাঁ ধরিও না, আমার টাইগার বাচ্চা আসো। আবিষ্কার বানিয়েছি চানা ডাল। এটা চানার ডাল না, এটা ছোলা। ছোলা ছোলা দিয়ে ছোলা দিয়ে আলু পকোড়া। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ। আমরা খাওয়া শেষ করি।